হ্যালো বন্ধুরা, আজকের আমাদের ড্রয়িং ক্লাসের দ্বিতীয়। তো এই দিনে আমরা যেটা করব, আচ্ছা প্রথম দিনে আমরা করেছিলাম প্রথম দিনে আমরা সরল রেখার এইগুলো আড়ি দাড়ি আর এইগুলো প্র্যাকটিস করেছিলাম। তো এতদূর হয়েছে। আচ্ছা দ্বিতীয় দিন আমরা যেটা প্র্যাকটিস করব, এগুলো তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করবে। আচ্ছা দ্বিতীয় দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সরলরেখার ব্যাপারগুলোকে আমরা আলো ছায়া আকারে ব্যবহার করবো কিভাবে। না, সরলরেখা যখন আমরা টানছিলাম প্রথম দিন তো এইভাবে টেনেছিলাম সোজা সোজা করে। আজকের কিন্তু এই সরলরেখাটা টানবো ঠিক একইভাবে, কিন্তু সেটা আলো ছায়ার উপর নির্ভর করে। দেখো এইভাবে, এই দেখো এখানে ডিপ, মানে এখানে ছায়া পড়েছে কালো, পরপর দেখো হয়ে গেছে, মানে এইভাবে এই দেখো পরপর ডিপ থেকে পরপর হালকা হয়েছে, আলো ছায়া যে ব্যাপারটা সেটা বোঝানোর জন্য এইভাবে টানটা। তারপরে আবার এই দিক দিয়ে ধরো, এই দিক দিয়ে টানো, এই যে টানটা পরপর ডিপ থেকে হালকা, এইগুলো প্র্যাকটিস করো। এইভাবে তোমাদের এই স্ট্রোক গুলো ধরে 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 আনতে হবে, দেখবে অনেকটা ইজি হয়ে যাবে আঁকা। এই দেখো এইভাবে ডিপ থেকে হালকা এই স্ট্রোক গুলো এদিক থেকে, এগুলো কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। যেমন বক্ররেখা ধরো একটা টানো, ঠিক এইভাবে সরলরেখা করলাম, ঠিক এইভাবে একটা বক্ররেখা ধরো টানছি, ধরো এইভাবে এখানে ডিপ, আবার ডিপ, এইভাবে ডিপ হালকা তোমাকে মেজারমেন্ট করে টানতে হবে। ধরো এখানে ডিপ টানো, আবার ডিপ টানো, আবার ডিপ টানো, আবার ডিপ, এইভাবে তোমাকে মেজারমেন্ট করে এইসব জায়গাগুলো টানতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইভাবে তোমরা কন্টিনিউ এটা প্র্যাকটিস করবে, তেমন কিছু নয়। আচ্ছা, এবার আসি এইগুলোর ব্যবহার। প্রথম দিনে যেগুলো করেছিলাম তার ব্যবহার করব, কিভাবে কোথায় ব্যবহার করব। দেখো প্রথম দিন আমরা সরলরেখা বক্ররেখা শিখেছিলাম, তাহলে সেই সরলরেখা বক্ররেখা কিভাবে ব্যবহার করছি দেখো। এই সরলরেখা প্রথমে টেনে দিলে, একটা আড়ি টানলে আবার একটা আড়ি টানলে, হয়ে গেল। দিয়ে একটা বক্ররেখা টেনে দিলে, সমান্তরাল আর একটা বক্ররেখা। এবার কি করবে, এখান থেকে আড়ি আড়ি দুটো দিয়ে মাঝখানে দুটো। দেখো একটা ছোট্ট নৌকো হয়ে গেল সহজভাবে। এইভাবে তুমি যে কোনো কিছু করতে পারবে, যে কোনো কিছু। ধরো এখানে আমি ছোট্ট করে একটা দিচ্ছি। এইভাবে করলে, এদিকে একটা করলে, এদিকে একটা করলে, আড়ি, দুটো দাড়ি, দেখো একটা ঘর হয়ে গেল। এইভাবে ব্যবহার করে সরলরেখাগুলো প্র্যাকটিস করে যাবতীয় কিছু আঁকা যাবে। ধরো এটা আরো সহজ ভাবে দেখো, তোমরা আরো সহজ ভাবে দেখতে পাবে। এইখানে দেখো সহজ সহজ, দুটো দাড়ি, আবার একটা রেখা, একটা ঘর হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা এইভাবে সরলরেখাগুলো প্র্যাকটিস করলে স্কেল ছাড়া আঁকতে পারবে। এইভাবে যে কোনো ছবি, ধরো আর একটা এইভাবে একটা দাড়ি, এইভাবে একটা আড়ি আড়ি, আবার একটা আড়ি, আবার একটা আড়ি দেওয়ার পর এখানে আবার একটা দিয়ে এখানে হালকা করে। দেখো কত সুন্দর একটা ঘুড়ি হয়ে গেল। এইভাবে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকম সরলরেখাগুলোকে আড়ি, কষি, হ্যাঁ, দাড়ি, এগুলো করে করে একটা ছবি, পূর্ণরূপ ছবি গঠন করতে পারবে। তাই এগুলো প্র্যাকটিস করা খুব দরকার। আচ্ছা, এবার প্র্যাকটিস করলাম বক্ররেখা। এই বক্ররেখাগুলো দিয়ে শুধু ঢেউ নয়, দেখো এক্ষুনি যেটা দেখালাম শ্যাডো আকারে, প্রথমে এই উঠলো, আবার এই নামলো, আবার এই উঠলো, আবার এই নামলো, এই ছেড়ে দিল, আবার এখান দিয়ে এই উঠলো, এই নামলো, এই উঠলো। এইভাবে পাতা ছোট ছোট শ্যাডো জায়গাগুলো দেখো, এইখানে ডিপ, এখানে হালকা, এখানে ডিপ, এখানে হালকা করে শ্যাডো জায়গাগুলোকে আঁকতে পারো। ভালোভাবে এগুলো তোমরা প্র্যাকটিস করবে, দিলে ছোট ছোট জায়গাগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এর আগের দিন আমি যে প্রথম ধাপ করিয়েছিলাম সেখানে শুধু সরলরেখা আর বক্ররেখা এবং তাদের যে কিভাবে প্র্যাকটিস করতে হবে এইগুলো দেখিয়েছিলাম। আজকে তোমরা এইগুলোকে আরো কঠিন ভাবে, মানে দ্বিতীয় দিন তো আঁকা দেখালাম কিভাবে তোমরা আঁকবে, প্লাস দ্বিতীয় দিন কিভাবে তোমরা আরো সুন্দর করতে চাই। মানে ধরো এই সরলরেখা দিয়ে তুমি নৌকোটা এঁকে নিলাম,
সরলরেখা প্র্যাকটিস করলে হবে। এই নৌকোর ঠিক মাঝখানে একটা দাগ দেবে, এখানে একটা দাগ দেবে, দিয়ে কি করবে, কন্টিনিউ তোমরা সেই আড়িগুলো প্র্যাকটিস করবে। আড়িগুলো এইভাবে, এদিক দিয়ে একটা, এই ভিতরে ছোট ছোট দেখো, কন্টিনিউ প্র্যাকটিস করলে, এইভাবে প্র্যাকটিস করবে, দেখবে আঁকা খুব সুন্দর হয়ে যাবে। একটা এঁকে নেওয়ার পর এইভাবে ধরে 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 এর ভিতরে চক করে প্র্যাকটিস করবে। এই ঘরে লম্বগুলোকে এইভাবে প্র্যাকটিস করবে, ধরো এইখানে কষিগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করবে এইভাবে। এর ওপরই আবার আড়িগুলো টানবে। এইভাবে যে কোনো ছবি এঁকে, ধরো আমরা ঘরটা করেছিলাম সহজভাবে, ধরো তুমি এর ভেতরে এইখানে একটা দাগ দিয়ে এখানে তুমি আড়িগুলোকে এইভাবে প্র্যাকটিস করতে পারো। ছোট ছোট করে আড়ি করলে, এইখানে কষি করলে, আচ্ছা এইখানে লম্ব করলে, এইভাবে ছোট 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 করে কন্টিনিউ যদি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আঁকা আরো সুন্দর হয়ে যাবে। এখানে ধরো এই আড়িটা করলে, এর ওপরই আবার এইভাবে উল্টো দিক থেকে আড়ি টানবে। এইভাবে ছোট ছোট যেই কোটা আঁকবে, সেই কোটা আঁকার ভিতরে এইভাবে করে প্র্যাকটিস করবে। ধরো এই ঘড়িটা করছিলাম একটু আগে, হ্যাঁ তুমি এই ঘড়ির ভেতরে এইভাবে যেমন পারবে প্র্যাকটিস করলে খুব ভালো লাগবে। এই দিক দিয়ে ধরো কষি আঁকবে, ঠিক এর উপরে আবার এইভাবে লম্ব করে এই দিক দিয়ে এইভাবে তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করে যাবে, বুঝছি? সেকেন্ড দিনে এবার দেখাবো, এই যে প্র্যাকটিস করলাম, এই যে আগের দিন দেখো এইভাবে প্র্যাকটিস করেছিলাম, এই দেখো এই যে এইগুলো, হ্যাঁ কুকড়া, তারপরে এখানে এরকম ঝিকঝ্যাক, এইগুলো 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 কোথায় ব্যবহার হবে সেটা আমি তোমাকে একটু করে দেখাচ্ছি। দেখো খুব সোজা তোমাদের দেখাচ্ছি। ধরো এইখানে একটা কষি, এখানে একটা আড়ি টানলে, এখানে একটা আড়ি, দেখো বোঝানোর জন্য আমি তোমাদের ব্যবহার করছি। ধরো এই ছবিটা দেখো আড়ি রয়েছে, এটা দেখো কষি রয়েছে, কষি দেখো ব্যবহার হচ্ছে। আগে যেগুলো প্র্যাকটিস করেছি, এখানে দেখো আড়ি রয়েছে, এখানে একটা আড়ি রয়েছে, এখানে আবার একটা কষি রয়েছে, এখানে দেখো এই দিক দিয়ে আড়ি রয়েছে, এই দিক দিয়ে আড়ি রয়েছে, আবার একটা কষি রয়েছে। দেখো এই যে এইগুলো আগে আমরা বক্ররেখাগুলো প্র্যাকটিস করেছিলাম, এগুলো রয়েছে। এইখানে দেখো এই জিগজ্যাগের মতো যেটা, এখানে জিগজ্যাগের মতো যেটা, এটা রয়েছে। এখানে দেখো সেই সমান্তরালে বক্ররেখা, সেগুলো রয়েছে। দেখো এই আগের গুলো ব্যবহার করে এইভাবে সুন্দর করে সিনারি হয়ে গেল। কোথায় লাগছে দেখে বুঝতে পেরেছো? এই জন্য আমরা আগের গুলো কন্টিনিউ প্র্যাকটিস করবো। আগের গুলো প্র্যাকটিস করলে তাহলে এই আঁকাগুলো আমাদের কাছে সোজা হয়ে যাবে। এইভাবে তোমরা বিভিন্ন ছবি আঁকতে পারো। এইভাবে তোমরা একে একে এইগুলো প্রথমে কি করবে, আগে 1 নম্বর ক্লাসটা ভালো করে ফলো করবে। 1 নম্বর ক্লাসটা হয়ে গেলে 2 নম্বর ক্লাসের শুরুতে কিছুই ছিল না, আমাদের ছিল শ্যাডো। দেখো কিভাবে লাইট আর ছায়া, একদম এইটা এইটা প্র্যাকটিস করবে, এইটা ছাড়া প্র্যাকটিস করবে, এইটা প্র্যাকটিস হয়ে গেলে তো আর কিছুই ছিল না, এমন কিছু থাকবে না, থাকবে আঁকা। কি আঁকা? না এগুলো তো তোমরা পারবে। এইগুলো দেখো সেই সরলরেখা ব্যবহার করে, বক্ররেখা ব্যবহার করে, ঠিক কিছুই নেই এর মধ্যে, শুধু আড়ি দাড়ি কষি লম্ব এগুলো দিয়ে ছোট ছোট করে ছবি, একদম সহজ ভাবে।
আর তারপরে কি করবে, যেটা আমি করালাম, যেই ছবিটা আঁকবে তার ভেতরে এইভাবে ধরে ধরে আড়ি এবং কষিগুলোকে, এবং যেভাবে পারবে তোমরা যেভাবে ছোট ছোট ঘর করবে এইভাবে ছোট ছোট করে তোমরা চাইবে প্র্যাকটিস করবে, দেখবে আগের থেকে তোমাদের আঁকার যে হাতটা আরো ইজি হয়ে যাবে, আরো সুন্দর হবে। হুম। তারপরে এইগুলো ব্যবহার করে কিভাবে একটা ছবি আঁকবে সেটা আমি দেখালাম, কোথায় কি ব্যবহার হচ্ছে, আড়ি কোথায়, কষি কোথায়, লম্ব কোথায়, হ্যাঁ, কিভাবে এই জিগজ্যাগ গুলো ব্যবহার হচ্ছে, এগুলো ব্যবহার করে ধরো এখানে আরো তুমি এই জিগজ্যাগ গুলো এভাবে দিয়ে দিতে পারো, টেনে দাও। এইভাবে কোথায় কি ব্যবহার হচ্ছে তোমরা একে একে করতে পারো, ঠিক আছে? তাহলে আমার 3 নম্বর ক্লাসও আসবে, এটা 2 নম্বর ক্লাস। তোমরা যদি 3 নম্বর ক্লাস দেখতে চাও, একটু কঠিন হবে, পরপর কঠিনের দিকে যাব, সহজ ভাবে কঠিন হোক, আমি সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা এইভাবে বাড়িতে ধরে ধরে এটা প্র্যাকটিস করবে। আর এই আলো ছায়ার ব্যাপারটা একটু দেখবে। হুম, আর এই ছোট ছোট কয়েকটা সরলরেখা ব্যবহার করে আঁকার চেষ্টা করবে। তাহলে 2 নম্বর ক্লাস এই পর্যন্ত। আচ্ছা, 3 নম্বর ক্লাস তোমরা দেখতে হলে অবশ্যই কমেন্ট করো যে 3 নম্বর ক্লাস কি হবে না হবে, আমি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো, এমন কিছু নয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস।